আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে x² - 5x + 1 = 0 হলে x⁵ + 1 / x⁵ এর মান নির্ণয় করো। তো আমাদের এই প্রশ্নটি বরাবরই বীজগণিতীয় রাশির গ নাম্বার প্রশ্নে আসে। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের যে অঙ্কটি সেটি আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে প্রশ্নটির যে মানটি সেটি হচ্ছে দেওয়া আছে x² - 5x + 1 = 0 বা x² + 1 = 5x। এখানে যেটা হলো সেটা হচ্ছে -5x টা ইকুয়ালের ডানে গিয়ে +5x এ পরিণত হলো। এবার কি হবে, এখানে আমরা x² + 1 / x দেব, এখানেও 5x / x দেব। কি হলো, এখানে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করা হয়েছে। x দ্বারা ভাগ, উভয় পক্ষকে x দ্বারা ভাগ করা হয়েছে। তো এখানে যদি আমরা হর ডিভাইডেড লব করে নিই তাহলে এখানে কি হবে, x² / x হবে এবং এখানে প্লাস রয়েছে মাঝখানে, এই যে +1 / x হবে। কি হল, এখানে যেটা হলো সেটা হচ্ছে এক্সটা দুইটা উপরের দুটি মানের সঙ্গেই হলো, দুটি রাশি এখানে রয়েছে x² + 1 x² / x + 1 / x ইকুয়াল, এখানে x এবং x কেটে গেলে কি থাকবে, 5 থাকবে। তো এখানেও কিন্তু আমাদের x² দ্বারা x কে যদি x আর x² যদি ভাগ করি তাহলে একটা x থাকবে। তাহলে কি হচ্ছে, x + 1 / x = 5। এই মানটি আমরা এখানে পাইলাম। তো আমাদের যে প্রশ্নটির উত্তর করতে বলেছে সেটা হচ্ছে x⁵ + 1 / x⁵ এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটি করার জন্য আমাদের দুইটি রাশি নিতে হবে। আসলে সেটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব। আমরা জানি, একটি সূত্র লিখব আমরা জানি x³ + 1 / x³ অর্থাৎ a³ + b³ সূত্র। এটা আমরা জানি যে এখানে আমরা x³ + b³ এর যে সূত্রটি সেটি হবে a³ + b³ এর সূত্র। আমি সূত্রটি একটু এখানে লিখে দেখাই যে a³ + b³ সমান কত, a + b all³ - 3ab * a + b। আমরা এই সূত্রটির প্রয়োগ করব। এই সূত্রটি হচ্ছে এই সূত্রটির আলোকে আমরা এই অঙ্কটি করব। সেটি হচ্ছে যে x³ + 1 / x³ আমরা জানি x + 1 / x, তাহলে a + b all³ - 3, a মানে x, b মানে 1 / x, তাহলে 3ab হলো ইন্টু a + b, a + b, b মানে 1 / x। এখন আমরা মান বসাবো। তাহলে কত হচ্ছে, x + 1 / x এর মান আমরা একটু আগে বের করেছি, সেটি হচ্ছে 5। তো এখানে আমরা 5 বসাবো, তার উপরে কিউব দেব, -3 আছে 3 দেব এবং x কেটে গেলে এখানে শুধু 1 থাকবে, তো 3 অক্ষে 3 হবে এবং এখানে যে x + 1 / x এর মান সেটা হচ্ছে 5। তো 5 এর উপর কিউব হলে কত হচ্ছে, 125। কি হবে সেটা, 3টা 5 গুণ করলে 5 × 5 = 25, 5 × 25 = 125 -3 × 5 = 15। এখানে যেটি করতে হবে, 125 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসবে কত, 110। 110 আসলো। এখানে আমরা লিখতে পারি অতএব x³ + 1 /
এক্স কিউব ইকুয়াল 110। এটা সমীকরণ নাম্বার 1। আমরা জানি দিয়ে পাইলাম। এখন আবার দেব, আমরা একটা সমীকরণ বের করলাম এক্স কিউব প্লাস 1/x কিউবের, আবার এক্স স্কোয়ার প্লাস 1/x²। এটা কোন সূত্র হবে? স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। আমি সূত্রের জায়গাতে এটা একটু আরেকবার দেখাতে চাই, সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এই যে আমরা অনুসিদ্ধান্তটা দেখতে পাচ্ছি, যাই হোক এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটির প্রয়োগ করব আমরা এখন। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x² বলতে যেটি বোঝাচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। এ বলতে এখানে এক্স, প্লাস বি বলতে 1/x, তাহলে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 2। এ মানে এক্স আর বি মানে 1/x। এটা কেটে দেওয়া যাক, তাহলে আস্তে আস্তে কত? এটার মান হচ্ছে 5, তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 2টা 5 গুণ করলে 25 মাইনাস 2, তাহলে কত আসতেছে? এখানে আমরা এখানে পাচ্ছি 23। তাহলে এখানে যে সমীকরণটি বের হবে সেটা হচ্ছে অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 23, সমীকরণ নাম্বার 2। এই যে আমরা দুটি সমীকরণ বের করলাম, এই সমীকরণ দুটি যদি আমরা এখন গুণ করে দেই তবেই কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা এই সমীকরণ দুটি গুণ করব। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। তো 1 নম্বর সমীকরণটি কি? 1 নম্বর সমীকরণটি হচ্ছে এক্স কিউব প্লাস 1/x³ এবং 2 নম্বর সমীকরণের যে অংশটি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। এই দুটো গুণ, তাহলে 1 নম্বর সমীকরণের সংখ্যা কত? 110 গুণন 2 নম্বর সমীকরণের সংখ্যাটা হচ্ছে 23। এখন এই দুটি যদি আমরা গুণ করে দেই তবে কিন্তু আমাদের অঙ্কটার অ্যান্সার চলে আসবে। তো আমরা এটা গুণ করে দেব। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি তাহলেই কিন্তু আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মানটা বের করতে পারবো। তাহলে চলুন আমরা এখন গুণটা করে দেখি। এখানে 1 নং সমীকরণ হচ্ছে x³ প্লাস 1/x³ এবং 2 নং সমীকরণ যে বাম পক্ষটি সেটি হচ্ছে x² প্লাস 1/x² ইকুয়াল 1 নং সমীকরণের ডান পক্ষে যেটি রয়েছে সেটি হচ্ছে 110 আর বাম পাশ 2 নং সমীকরণের ডান পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে 23। তো এই দুটি যদি আমরা গুণ করে দেখি তাহলে আমরা দেখব যে দেখা যাক এখানে x³ আর x² গুণ করলে x⁵ প্লাস এই x³ দ্বারা এই দুইটাকেই গুণ করতে হবে, কারণ x³ দ্বারা 1/x² কে যদি গুণ করি তাহলে x³ গুণন 1/x²। একটু মনোযোগ সহকারে বুঝলেই গুণটা বোঝা যাবে। তো এই x³ এর কাজটা শেষ হয়ে গেল, কারণ x³ দ্বারা আমরা এই দুটিকেই গুণ করে ফেলেছি। আর এখানে কি হলো, এখন থাকতেছে প্লাস, এই প্লাস আর প্লাজে গুণ করলে হচ্ছে প্লাস, এবং 1/x³ আর x² এ গুণ করলে x² ডিভাইডেড x³ কারণ x² আর 1/x³ এ গুণ করলে x² ওকে x² আর নিচে x³ প্লাস প্লাজে প্লাস 1/x³ আর 1/x² এ যদি গুণ করে দেই তাহলে উপরে 1 এ গুণ করলে 1 আর x³ আর x² এ গুণ করলে গুণের সময় পাওয়ার যোগ হয়, এজন্য x³ আর x² এ x⁵ ইকুয়াল। এখানে যদি আমরা 23 এবং 110 গুণ করে দেখি তাহলে কত আসবে? আমরা গুণটা করে দেখি একটু। 110
গুণন 23 কত আসতেছে 3 শূন্য 0 3 শূন্য 0 3 অক্ষে 3 3 অক্ষে 3 এক ঘর কেটে দিই 2 শূন্য 0 2 অক্ষে 2 2 অক্ষে 2 তাহলে কত আসবে এখানে 0 আর এখানে আসতেছে হচ্ছে এখানে 0 না 3 3 আর 3 আর 2 5 2500 2530 2530 কত আসতেছে 2530 আসতেছে গুণটা দেখি আর কি 3 শূন্য 0 3 অক্ষে 3 3 অক্ষে 3 এবার 2 শূন্য 0 2 অক্ষে 2 2 অক্ষে 2 তাহলে 0 3 3 2 5 2 2530 2530 এটা আমরা গুণফলটা পাইলাম তো এখন যদি আমরা এখানে x টু দি পাওয়ার 5 আর এই দিকের 1/x টু দি পাওয়ার 5 টা লিখে আমরা সাজিয়ে লিখি তাহলে আসতেছে এখন এই x স্কয়ার আর x কিউবে যদি আমরা ভাগ করে দেই তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ 3 থেকে 2 বাদ দিলে একটা x হবে আর এখানেও ভাগের সময় পাওয়ার বিয়োগ x স্কয়ার আর x কিউব কাটলে নিচে একটা x হবে তো উপরে কিছু নেই মানে 1 তাহলে কি থাকলো এখানে x প্লাস 1/x প্লাস x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত আছে এখানে 2530 বিষয়টা না বুঝলে আমি আরেকটু বুঝাই দেই কারণ আমরা এটা গুণটা করলাম সেই গুণটাই কিন্তু এখানকার ইম্পর্টেন্ট ব্যাপার তো সেটি হচ্ছে যে x কিউব প্লাস 1/x কিউব আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার যদি গুণ করে দেই তাহলে আমাদের এখানে এই x কিউব দ্বারা এখানকার দুটি সংখ্যাকে গুণ করতে হবে আর এখানকার 1/x কিউব দ্বারাও এখানে দুটি সংখ্যাকে গুণ করতে হবে তো এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করব x কিউব আর x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 5 x কিউব আর 1/x স্কয়ারে গুণ করলে x কিউব গুণন 1/x স্কয়ার এটা কেটে যদি কাটাকাটি করে ভাগের সময় পাওয়ার বিয়োগ করে তাহলে x হবে আর এখানে যখন x কিউবের কাজটা শেষ হয়ে যাবে তখন 1/x কিউব দ্বারা গুণ করব 1/x কিউব আর x স্কয়ারে গুণ করলে x স্কয়ার বাই x কিউব হবে x স্কয়ার বাই x কিউব হয়েছে এবং x স্কয়ার আর x কিউবে কাটাকাটি করলে একটা x পাবো আমরা নিচ্ছি কারণ এখানে পাওয়ারটা বড় প্লাস এখানে কি হলো 1/x কিউব আর 1/x স্কয়ারে গুণ করলে 1/x টু দি পাওয়ার 5 কিভাবে এখানেও x কিউব আর x স্কয়ারে গুণ করলে x টু দি পাওয়ার 5 আর উপরে 1 আর 1 এ গুণ করলে 1 আর এখানে যা আসলো গুণ করে 2530 সেটি আমরা রাখবো এখন যদি দেখি যে এইখানে এই অংশটাকে আমরা একটু বন্ধনীভুক্ত করি এটাও বন্ধনীভুক্ত করতে পারি তো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x এর মান কত x প্লাস 1/x এর মানটা আমরা বের করছি হচ্ছে x প্লাস 1/x এর মান হচ্ছে 5 সেটা একটু দেখাই দেই যে আমরা এখানে বের করছিলাম x প্লাস 1/x এর মান x প্লাস 1/x এর মান হচ্ছে 5 তো এখন x প্লাস 1/x এর মানটা আমরা 5 বের করলাম এখানে আমরা 5 লিখব ইকুয়াল 2530 লিখব এখন আমরা এখানে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল 2530 এই প্লাসটা ডানে গেলে -5 হবে এই প্লাসটা ডানে গেল এখন -5 হয়ে গেল x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল এখানে কত আসছে 2525 এটি হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান তো আশা করি সকলেই বুঝতে পারছো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম